বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা বর্তমানে 2,27,000। এমনটাই জানিয়েছে বিশ্বব্যাংক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিষয়টি ব্যাপক তাৎপর্যপূর্ণ এবং সামরিক বাহিনী সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করে, কারণ রাতারাতি বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, সামরিক বাহিনী বলতে শুধুমাত্র সেনাবাহিনীকে বোঝায় না, সেনা, নৌ এবং বিমান বাহিনীকে বোঝায়। অথচ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 1,63,000, বিমান বাহিনীর সংখ্যা 17,400, নৌবাহিনীর সংখ্যা 25,100। অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা 2,05,500। তবে বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা আসলে কত তা নিয়ে কখনো অফিসিয়ালি তথ্য প্রকাশ করে না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যে কারণে আন্তর্জাতিক বিভিন্ন গ্রহণযোগ্য সূত্রের উপর নির্ভর করতে হয়। সুতরাং নতুন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা 2,05,500 নয়, বরং এটি 2,27,000, অর্থাৎ 21,500 বেশি। অবাক করা বিষয় হচ্ছে, বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ ছিল 2005 সালে, যার পরিমাণ ছিল 2,52,000। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা কত ছিল। তাছাড়া সাম্প্রতিক সময় সেনাবাহিনীর সংখ্যা কীভাবে রাতারাতি বৃদ্ধি পেল। 1985 সালে বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা ছিল মাত্র 91,000। পরবর্তীতে এই সংখ্যা রেকর্ড বৃদ্ধি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। 1995 সালে বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা হয় 1,70,000 কিংবা তার চেয়েও বেশি, অর্থাৎ মাত্র 10 বছরে সামরিক বাহিনীর সংখ্যা দ্বিগুণ করেছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। তৎকালীন সময়ে মাত্র 10 বছরে সামরিক বাহিনীর সংখ্যা দ্বিগুণ হয়েছিল, তার প্রধান কারণ সামরিক অভ্যুত্থান এবং সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে তখন প্রায় সকল সিদ্ধান্ত নিত বাংলাদেশ সেনাবাহিনী, ফলে দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অতিরিক্ত সৈনিক প্রয়োজন হতো। পরবর্তীতে 2002 সাল পর্যন্ত সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় 2 লক্ষ। তারপর নতুন করে সেনাবাহিনী অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ শুরু করে। ফলাফল 2005 সালে সামরিক বাহিনীর সংখ্যা দাঁড়ায় 2,52,000, যা পরবর্তীতে কমতে শুরু করে এবং 2016 সালে তা পৌঁছায় 2,20,000-এ। বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা 2017 সালে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা দপ্তর, কারণ ফোর্সেস গোল 2030-এর আলোকে সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা সংশোধন করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করে, যার আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে। অতীতে সেনাবাহিনীর সংখ্যা রেকর্ড হলেও তা স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব ছিল না, কারণ তৎকালীন সময়ে পর্যাপ্ত সামরিক ঘাঁটি এবং ডিভিশন ছিল না। ফলে রাজনৈতিক সমস্যার সমাধান হলেই সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে আনত। এই সমস্যার স্থায়ী সমাধান আনতে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করে। তার মাঝে অন্যতম হচ্ছে সিলেট 17 পদাতিক ডিভিশন, রামু 10 পদাতিক ডিভিশন, টাঙ্গাইলে 98 কম্পোজিট ব্রিগেড এবং বরিশালের লেবুখালীতে 7 পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা। এছাড়াও পদ্মা সেতুর নিরাপত্তায় 99 কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করেছে। সাধারণত এক ডিভিশনে 8 থেকে 15,000 পর্যন্ত সৈনিক অবস্থান করে। এছাড়াও একটি ব্রিগেডে সাধারণত 2 থেকে 3,000 সৈনিক থাকে। সুতরাং নতুন 3টি ডিভিশনে কমপক্ষে 24,000 সৈনিক বৃদ্ধি পাওয়ার কথা। এছাড়াও 2টি ব্রিগেডে কমপক্ষে 3 থেকে 4,000 সৈনিক বৃদ্ধি পাবে, অর্থাৎ সব মিলে 30,000-এর মতো সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করার কার্যক্রম ইতিমধ্যে বাস্তবায়ন করেছে, যার ফলাফলস্বরূপ 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত সামরিক বাহিনীর সংখ্যা হয়েছে 2,27,000। শুধুমাত্র সেনাবাহিনী নয়, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একাধিক ঘাঁটি স্থাপন করেছে। ফলে সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধির পেছনে তারও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা 2,27,000 হলেও আলাদাভাবে কোন বাহিনীর সংখ্যা কত তা বলা কঠিন। তবে ধারণা করা যায় বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা হতে পারে 1,80,000, নৌবাহিনীর সংখ্যা হতে পারে 29,000 এবং বিমান বাহিনীর সংখ্যা হতে পারে 18,000। এটি নিঃসন্দেহে বড় ধরনের একটি পরিবর্তন, যা প্রতিরক্ষা দপ্তর প্রকাশ করেনি। তারপরেও বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা যথেষ্ট নয়, বিশেষ করে সেনাবাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন। কেননা ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা ভবিষ্যতে 2,20,000-এ উন্নীত করা প্রয়োজন, অর্থাৎ 40,000 সৈনিক বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা আগামী 10 বছরের মাঝে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তবে প্রতিরক্ষা দপ্তর আদৌ তা বাস্তবায়ন করবে কিনা তা বলা কঠিন, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর নতুন গঠিত সকল ডিভিশন প্রায় পরিপূর্ণ। শুধুমাত্র রামু 10 পদাতিক ডিভিশন এবং বরিশাল 7 পদাতিক ডিভিশনে আরও 5 থেকে 8,000 সৈনিক প্রয়োজন হবে। তাই আশা করা যায় 2030 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 1,90,000, যখন নৌবাহিনীর সংখ্যা হবে 30,000 এবং বিমান বাহিনীর সংখ্যা 20,000 অতিক্রম করবে। সামগ্রিকভাবে 2030 সালে বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা হবে 2,40,000, অর্থাৎ 2025 সালের তুলনায় 13,000 সৈনিক বৃদ্ধি পাবে। সংখ্যা বিবেচনায় গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিবেচনা করলে রেকর্ড ছাড়িয়ে যাবে।
তবে এরপরেও যদি বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করতে চায় তবে নতুন সেনা ডিভিশন গঠন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর যে সেই পরিকল্পনা রয়েছে তা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, কারণ দেশের কৌশলগত কয়েকটি অঞ্চলকে এজন্য নির্বাচন করা হয়েছে, যা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।